সিটি কর্পোরেশন নির্বাচন মানে স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হবে, যদিও আপনি এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে? না, ন্যাচারালি যে উনি যেটা বলছেন, উনি হয়তো আমি না থাকলে আরও একটু বেশি বলতেন যে আমি প্রশাসক জিনিসটা তো স্বাভাবিকভাবে শুনতে ভালো লাগে না, যদি মেয়র শুনতাম ভালো লাগতো, তাই না? বিষয়টা এটাই যে আমিও তো চাই যত তাড়াতাড়ি নির্বাচনটা হবে, একটা জনগণের ভোটে মেয়র নির্বাচিত হওয়া, তারপর সেই দায়িত্বটা পালন করা, সেটা কিন্তু অনেক ইসের ব্যাপার। এখন অনেক কিছু কাজ আছে বা অনেক কিছু আছে যে আমি করতে পারছি না বা করতে পারবো না, কিন্তু মেয়র হয়ে গেলে তখন কিন্তু আমার দ্বার অবারিত, তখন কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই জন্য আমিও চাই নির্বাচনটা হোক, কিন্তু বিষয়টা দেখেন যে এই জাতীয় নির্বাচনটা করে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, এই অভিজ্ঞতার আলোকে প্রথম একটাই হলো যে ভোটার তালিকা নতুন করে করতে হবে। ভোটার তালিকায় এমন অবস্থা আছে যেটাকে আপনি মানে চিন্তাই করতে পারবেন না। কোনো একটা হোল্ডিং, অথবা উনি এই হোল্ডিংয়ের মালিক, উনি নিজেই জানেন না ওনার হোল্ডিং নাম্বার 100 ভোট উঠে আছে। এমনও আছে যে দেখা যায় তো 30 নাম্বার পর্যন্ত হোল্ডিং নাম্বার শেষ, 30-এর পরে 30-এর 1, 30-এর 2, 30-এর 3, এইভাবে হোল্ডিং নাম্বার দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। এই জন্য আমরা যেটা চাই যে একটা ফেয়ার একটা ভোটার লিস্ট হোক, এবং অনেক আছে দেখেন যে হয়তো গ্রামে আছে, তার ভোটার লিস্ট এইখানে উঠে রয়েছে, সেইখানে নাই, সে নাই, কিন্তু এই আবার দেখা যায় যে এগুলো হয় কি যে কিন্তু ওই যে তার যে এইটা আছে আইডেন্টিফিকেশন যেটা আছে, সেটা নিয়ে কিন্তু সে যেখানেই থাকুক ভোটটা দিয়ে যাচ্ছে, কিন্তু সে হোল্ডিং নাম্বার থাকে না, সেই হোল্ডিংয়ে সে থাকেই না, বছরের পর বছর সে নাই, কিন্তু আবার ভোটের সময় সে ভোটটা দিতেছে। কাজে এই সমস্ত জিনিসগুলো আছে, এগুলোকে দূর করতে হবে। এই জন্য যেটা আমরা চাই যে সিটিতে যারা বসবাস করে, সিটির যারা হোল্ডিং ট্যাক্স দেয়, সিটিতে বিভিন্ন ইস্যু যারা জড়িত আছে, তাদেরকে নিয়ে ফ্রেশ ভোটার তালিকাটা হইতে হবে। ফ্রেশ ভোটার তালিকাটা হয়ে কতদিন লাগতে পারে সেই সময়টা? সেটার জন্য নির্বাচন কমিশন যত দ্রুত পারে, আমার দিক থেকে তো আমি মনে করি যে নির্বাচন যত দ্রুত হবে আমার কোনো সমস্যা নাই।